হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর গত কয়েকদিন হলো বাইরে এতটা পরিমাণে কুয়াশা পড়ছে বলার মতো নয়। আর কুয়াশার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হাওয়াও বইছে, ওই জন্য বাইরের কাজকর্মগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো বাইরের কাজকর্ম কমপ্লিট করে এখন ঘরে এসেছি। ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর যেহেতু আমার মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল, আর ওকে আমি এখন না ঘুম থেকে একটু দেরি করেই ওঠাচ্ছি, তার কারণে বিছানাটা এত লেট হচ্ছে সাথে। আর বাইরে অনেকটাই রোদ এসেছে, আর এই শীতের বেলায় বাইরে এই রোদে বসতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি এই সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর ভাবছি আজকে কিন্তু আমার কোনো রান্নাবান্নার কাজ নেই। আজকে পাশে কাকা শ্বশুর বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেখানেই সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তার জন্য বাড়িতে আমার আর নতুন করে রান্না করতে হবে না। তো ভাবলাম চলো আজকে তাহলে ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করা যাক, কেননা অনেক কয়দিন হলো আমি পুরোপুরি পরিষ্কারটা করিনি। তো চলো আজকে ওটাই দেখাবো। আর এই যে কালকের এত ভেজা জামা কাপড় ছিল, সেগুলো এখন ছাদে নেড়ে দিয়ে আসবো শুকানোর জন্য, কেননা কালকে রোদ উঠলেও ওই জামা কাপড়গুলো একটুও শুকায়নি। তো এখন জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে চলে এলাম। তো এখন একটু আয়না এগুলো মুছে নেব, একটু ঘরটর পরিষ্কার করে নেব আর কি। ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, এখানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। মানে যখন যেটা ইউজ করি তখন সেটা এদিক ওদিক রেখে দিই যেমন খুশি। তো গুছিয়ে গুছিয়ে রাখা হয়, কিন্তু আবার নেওয়ার সময় সব ওলট পালট হয়ে যায়। আর এই এখন আমি এই যে ফ্লিপকার্টের বক্সটা, এখানে আমি মানে আমার সব সময় যেগুলো ইউজ করি সেগুলো আমি এখানে রেখে দিই, কেননা হাতের সামনে থাকলে না আমার নিতে খুব সুবিধা হয়, না হলে খোঁজাখুঁজি করতে হবে কোথায় রাখলাম কোথায় গুছিয়েছি এরকম। এখন আমার মেয়ে হামাগুড়ি দিয়ে এখনই সমস্ত জিনিসগুলো ধরতে শুরু করে দিয়েছে। তো ওর জন্য আমাকে এখন সব কিছু আলাদা করে রাখতে হবে, মানে বাইরে কিচ্ছু রাখা যাবে না, সমস্ত কিছু ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। তো তার জন্য ভাবছি যে এই জিনিসগুলো আমি কোথায় রাখবো। ও যখন হাঁটা শিখবে তখন তো এইগুলোই নিয়ে খেলা করবে সবার প্রথমে। এই ছোট ছোট জিনিসপত্রগুলো এত পরিমাণে হয় ঘরের মধ্যে কি বলবো। তো এগুলো গোছগাছ করে রাখতে রাখতে আবার এলোমেলো হয়ে যায়। মানে এই রাখছি, একটু পরেই মেয়ে খেলতে আরম্ভ করে দেবে, ওকে দিতেই হবে। আর ও ওর খেলনাগুলো দিয়ে একদমই খেলতে পছন্দ করে না। ও এই সব উল্টোপাল্টা জিনিসগুলো নিয়ে বেশি পছন্দ করে খেলতে। খেলনা যতই দাও ততই ফেলে দেবে, আর এইগুলো নিয়ে বেশ খেলাধুলা করবে। এখন চলে এলাম সে কাকা শ্বশুর বাড়ি, যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। তো সকালে খাবার দাবার ওখানে হয়ে গেছে, তা আমাদের এখন মানে খেতে হবে, তার জন্য আমরা চলে এসেছি। তো এখানে দেখো দুপুরের জন্য রান্নাবান্না চালু হয়ে গেছে, মানে একটা রান্না কমপ্লিট হতে না হতে আর একটা রান্না চালু হয়ে গেছে, কেননা শীতের বেলা। তো ওই জন্যে এখানে সবাই দেখো সবজি কাটছে, রান্নাবান্না করছে। তো এখন বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে স্নান করে নিলাম, এবার স্নান করে পুজো দিয়ে দিচ্ছি। আর এই শীতের বেলায় সকাল সকাল যদি স্নান না করা হয় তাহলে একদমই ভালো লাগে না। তো দেখি ঘুম থেকে উঠে সব কাজ বাজ করতে করতে 12টা 1টা বেজে গেছে, তো স্নান করতে করতেও সেই দেরি হয়ে যায়।
তো আজকে ভাবলাম চলো আগে স্নানই করে নিই, আজকে তো আমার অন্য কাজ নেই। তো আজকে স্নানটা আগে করে তারপরে পুজো দিয়ে বাকি কাজকর্মগুলো করব। আর এই শীতকালে দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলার মতো নয়। তো এই দেখতে দেখতে বিকাল হয়ে গেল। তো এখন আমি জামা কাপড় কটা গুছিয়ে নিই, আর কিছু জামা কাপড় এখনও ছাদে রয়েছে, সেগুলো একটু পরে নিয়ে আসবো, সেগুলো এখনও শুকোয়নি। তো বাইরে বেশ খানিকটা রোদও আছে এখনও। আমাদের নিমন্ত্রণের জন্য লাইন লেগেছে, প্রতিদিন একটা না একটা নিমন্ত্রণ এসেই যাচ্ছে। আর এই শীতের টাইমে এই গ্রাম সাইডে অনেক অনুষ্ঠান হয়, তো তার জন্য নিমন্ত্রণটা একটু বেশিই থাকে। আর এখানে একটা জিনিস খুব ভালো আমি আসার পরে দেখেছি, যেটা এখানে ছোটোখাটো অনুষ্ঠান হলেও সবাই মিলে যায় আর সবাই মিলে আনন্দ করে। মানে একটু কিছু হলেই বাড়ির সকলেই সেখানে যায়। তো সেইভাবে আমিও এখন যেতে শুরু করেছি। বিয়ের আগে কিন্তু মোটেও যেতাম না এরকম কোনো অনুষ্ঠানে, তো এখন বেশ ভালোই যাই, কেননা এখন তো এখানে সকলেই যায়, ওই জন্য আমিও যাই। আর এখন ভালোও লাগে জিনিসটা। শীতকালে এত জামা কাপড়, ঘর কেমন যেন অগোছালো হয়ে থাকে। মানে এই শীতের জামা কাপড় যে এক একজনের কয়েকটা করে থাকে, তো এগুলো গোছাতে ভারী কষ্ট লাগে, মানে কষ্ট বলতে বিরক্ত লাগে শীতের জামা কাপড়গুলো গোছাতে। ওই জন্যই চেয়ারটার উপর রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো 2 দিন হলো গ্যাস বুক করেছি, কিন্তু সে আসছেই না দিতে। তো এখানে আমি ওই জন্য উনুনে চলে এলাম, একটু খিদে খিদে পেয়ে গেছে, সেই সকালে খেয়ে এসেছি ওখান থেকে। তো ভাবলাম চলো একটু ম্যাগি করি, আর মেয়ের জন্য ওদিকে খাবারও বসিয়ে দিয়ে দেবো, কারণ মেয়েকেও খাওয়াতে হবে, ওরও খিদে পেয়ে যাবে। তার জন্য ভাবলাম আমাদের জন্য একটু ম্যাগি করে নিই। আমাদের মতো গ্রামের বাড়িতে এরকম তো উনুন সকলের বাড়ি আছে, তো এই উনুন থাকাতে কিন্তু অনেকটা কাজ হয়। কেননা এই যে হঠাৎ করে ধরো গ্যাস শেষ হয়ে গেল, এখন আমি উনুনে চলে এলাম, তো আমার অসুবিধা হলো না, একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু অসুবিধা হলো না। তো এইভাবেই চলে আমাদের এখানে সকলের বাড়িতে। প্রথম এই উনুনে রান্না করতে আমার খুব কষ্ট হতো, মানে আমি বুঝতেই পারতাম না, এই জাল দিচ্ছি, জ্বালানি নিভে যাচ্ছে, এদিকে ধোঁয়া উঠছে, মানে খুব কষ্ট হতো। তো এখন আস্তে আস্তে অভ্যাস করে নিয়েছি। আর এই শীতকালে তো খুব ভালো লাগে, শীতকালে একটা তাপ পাওয়া যায় আগুনের, তো বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো আমার ম্যাগিটা তৈরি হয়ে গেছে, এবার ম্যাগিটা খেয়ে নেব। আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাটা খাই না, কিন্তু ওই ভেঙে দিলে একটা ঝাল ঝাল ভাব হয়, ওটা বেশ ভালো লাগে। যেহেতু মশলা কম দিয়েছি, 3টে ম্যাগি নিয়েছি আর একটা মশলা দিয়েছি। তো বিকালে এই যে ছাদে কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে নেব। এগুলো নিয়ে আবার ওই বাড়িতে যাব, অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। আর মেয়েকেও নিয়ে এসেছিলাম, মেয়েকে একটু খাইয়ে দিয়েছি, আবারও ঠাম্মি ওকে নিয়ে চলে গেছে। মানে দেখো আমার কমলা লেবু গাছটা, কমলা লেবু একটাই ছিল, তো লেবুটা দেখো হালকা হালকা হলুদ হতে শুরু করেছে, মানে পেকে যাবে কয়েকদিনের মধ্যে। তো তারপরে তুলে নেব। আর এখানে এই যে অ্যালোভেরা, কত সুন্দর লাগছে অ্যালোভেরাগুলো। আগে প্রচুর অ্যালোভেরা ছিল, সব চারা তুলে দেওয়া হয়েছে, আর এত পরিমাণে হয় বলার মতো নয়। আগে তো অ্যালোভেরাগুলোর জুসও করে খেয়েছি, কিন্তু এখন আর ভালো লাগে না।
এরপরে বাড়ি চলে এসেছি আর মেয়ের জন্য একটু পায়েস নিয়ে এসেছিলাম। মেয়েকে ওই পায়েসটাই খাওয়াচ্ছি, ওর জন্য আর অন্য খাবার বানায়নি। তো যেহেতু ভাত খেতে পারবে না তার জন্য পায়েসটা খাচ্ছে বেশ। তো আজকে সারাদিন এই ছিল আমার ব্লগটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তো ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।